পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে আছে প্রাচীন বাংলার ইতিহাস ও স্থাপত্যের নানান নিদর্শন, যার মধ্যে অনেকগুলির অবস্থায় ভগ্নপ্রায়। আবার কিছু জিনিসকে পুনরুদ্ধার করে নতুনভাবে সাজানো হচ্ছে। আর এরকমই একটি দ্রষ্টব্য স্থান হলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার 108 শিবের মন্দির। নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন, তাহলে এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। বর্ধমান জেলার নবাবহাটে রয়েছে এই বিখ্যাত 108টি শিবের মন্দির। নাম অনুসারে মোট 108টি শিবের মন্দিরকে নিয়ে তৈরি হয়েছে একটি মন্দির কমপ্লেক্স, যার মধ্যে মন্দির ছাড়াও রয়েছে দুটি বড় পুকুর, বাগান, একটি বড় প্যাভিলিয়ন, সাদা মার্বেলের তৈরি নন্দী ষাঁড়ের মূর্তি আর 108টি ঘন্টার একটি সেট। দুটি পুকুরকে ঘিরেই এই মন্দিরগুলি বৃত্তাকারে সাজানো, যার বাইরের বৃত্তে রয়েছে 74টি এবং ভিতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। 1788 সালে বর্ধমানের রাজা তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির তৈরির সাথেও জড়িয়ে আছে প্রাচীন একটি গল্প। কথিত আছে, নবাবহাট একসময় প্রাকৃতিক দুর্যোগ ও মন্বন্তরের কারণে জনশূন্য হয়ে পড়ে, আর ঠিক এই সময়ই ইংরেজদের সাথে বিধবা রানী বিষ্ণুকুমারীর গোলযোগ বাঁধে। রানী খুবই ভক্তিমতী হয়, বর্ধমান সমস্ত দুর্যোগ থেকে মুক্তি পায়। রানী স্বপ্নে দৈবিক নির্দেশ পান এই মন্দিরটি প্রতিষ্ঠা করার, আর তারপরই শুরু হয় মন্দির তৈরির কাজ। মন্দিরের সংখ্যা 108 হওয়ার পেছনেও রয়েছে একটি বিশেষ কারণ। এগুলি জপমালার 108টি বীজ বা রুদ্রাক্ষের আদলে সাজানো রয়েছে। মন্দির কমপ্লেক্সে ঢোকার জন্য দুটি গেট রয়েছে, পূর্ব ও পশ্চিম দিকে। পূর্ব দিকের গেটটি কিন্তু বন্ধই থাকে, আর পশ্চিম দিকের গেটটি দিয়ে কমপ্লেক্সে ঢোকা এবং বেরোনো হয়। কমপ্লেক্সে ঢোকার পর ডান এবং বাঁ দিকে দুটি সারিতে মন্দিরগুলি সাজানো। ডান দিকে যে প্রথম মন্দিরটি রয়েছে তার দরজাটি আবার সিলভার প্লেটেড। মন্দিরগুলি সমস্তই আটচালা প্রকৃতির এবং সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। প্রতিটি মন্দিরের ভিতর রয়েছে একটি করে কালো শিবলিঙ্গ। সময়ের সাথে সাথে যত্নের অভাবে মন্দিরগুলির অবস্থা প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট এটি পুনরুদ্ধার করেন। বর্তমানে মন্দির কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে একটি ট্রাস্ট বোর্ড। কমপ্লেক্সের বাইরেই একটি পার্কিং লট, খাবার, জল, টয়লেট, জুতো রাখার জায়গা এবং একটি ছোট খাবারের দোকানও রয়েছে। বর্তমানে এটি বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। প্রতি বছর শিবরাত্রি এবং রাস পূর্ণিমার দিনে এখানে বিশাল বড় করে পুজোর আয়োজন করা হয়। পুরো কমপ্লেক্সটি এত সুন্দরভাবে সাজানো এবং গাছগাছালিতে ভরপুর যে ভিতরের পরিবেশটাই একদম অন্যরকম। অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে। আর তাই শিবের ভক্ত না হয়েও শুধু পর্যটক হিসেবে কিছুটা সময় এখানে কাটিয়ে গেলেও সবারই ভালো লাগবে। ট্রেনে, বাসে বা গাড়িতে করে মাত্র 2 ঘন্টায় খুব সহজে পৌঁছে যেতে পারেন এই জায়গাটিতে। যে কোনো একদিনের ছুটিতে অথবা কাছাকাছি অন্যান্য জায়গা যেমন ভালকি মাচান, শান্তিনিকেতন, এগুলি যাওয়ার পথে কিছুক্ষণের জন্য ঘুরে যেতে পারেন এখানে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমরা উৎসাহ পাই এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তৈরি করার। আপাতত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক গল্পের সাথে। ততদিন ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।